অনলাইনে ইলিশ বিক্রেতা প্রতারণা ও হয়রানির শিকার হয়েছেন অনেক ক্রেতা। যারা এর সঙ্গে জড়িত তারা চাঁদপুরের ইলিশ বলে এবং ঠিকানা ব্যবহার করে প্রতারণা করে আসছেন। এসব প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন। জেলার স্থায়ী বাসিন্দা অনলাইনে যারা ইলিশ বিক্রি করেন তাদের কাছ থেকে নিবন্ধনের জন্য আবেদন গ্রহণ করেন। ৪৪ জনের আবেদন জমা হলে যাচাই বাছাই করে ৭ জন ব্যবসায়ীকে নিবন্ধন দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ৭ ব্যবসায়ীর হাতে অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। তিনি এ সময় বলেন, কাগজপত্র সঠিক পাওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে ৭ জনকে নিবন্ধন দেওয়া হয়েছে। প্রতি বছর এ ধরনের নিবন্ধন দেয়া হবে। পাশাপাশি নিবন্ধনের জন্য কোনো টাকা নেওয়া হয়নি। পরে ১ থেকে ২ বছরের জন্য নবায়নের জন্য পদ্ধতি চালু করা হতে পারে বলেও জানান তিনি। তবে এর মধ্যে কেউ যদি ব্যবসা বন্ধ রাখেন তার নিবন্ধন বাদ করে দেয়া হবে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জান্নাতুল মাওয়া। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস রে সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে ঘরে Rainbow Rainbow Paints, the color of joy.